তো আমার ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে ইন্ডিয়াতে, আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে। আমার ভিডিওটা হচ্ছে ইন্ডিয়া থেকে, আর আমি দাঁড়ানো অবস্থা আছে বাংলাদেশ। সময় তো ভিউয়ার্স, আমরা এখন যাব, এই যে অলরেডি আমরা ইন্ডিয়ার ভিতরে যাচ্ছি, ইন্ডিয়ার সীমান্তর ভিতরে একটি মাঠ। তো আমাদের এই এলাকা, যে এলাকাতে আসছি, এই এলাকার একজন স্থানীয় ভাই, উনি আমাদেরকে এই এলাকাটা একটু ভিজিট করে দেখাবেন। আমরা বর্তমানে অবস্থান করতেছি ইন্ডিয়াতে, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, ভিসা পাসপোর্ট ছাড়াই চলে আসছি ইন্ডিয়ার একটি মাঠে। মাঠটা কিন্তু ইন্ডিয়ার, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যাচ্ছি মাঠে, সাথেই থাকেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আর জায়গাটা কিন্তু আসলে অত্যন্ত একটা মানে বলার বাহিরে এত সুন্দর হয় গ্রাম বাংলা। আপনারা হয়তো যারা এই গ্রাম বাংলার ব্লগ আমার দেখেন, সবসময় খুবই সুন্দর মনোরম পরিবেশগুলো আমি তুলে ধরি। তো আজকের ব্লগে বরাবরই মতোই আমি চেষ্টা করি নান্দনিক এবং প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতে পাচ্ছেন মাঠটা খুবই সুন্দর এবং অনেক বড়। এই মাঠে আমাদের বাংলাদেশি ভাইয়েরাই ফুটবল খেলেন যেহেতু। আর বিশেষ করে আমি বাইরের সাথে একটা 2 মিনিট কথা বলবো, আপনারা শুনতে পারবেন, যেহেতু আমি অনেক কিছু বলছি, যে আমি এলাকার না, এরপর অনেক কিছু বলছি আমার নিজের ব্যক্তিগতভাবে। তো ভাই আমাদের কাছে কিছু সাজেস্ট করবেন, আমরা একটু ক্লোজ যাওয়ার চেষ্টা করব। ভাই হচ্ছে এই এলাকার স্থানীয় এবং উনি জন্মসূত্রে এই এলাকারই, আমার সোনার বাংলাদেশের মানুষ। তো আমরা চলে আসছি ইন্ডিয়ার ভিতরে, আমরা এখানে আর যেতে পারবো না, আর বেশি দূর যাওয়া তোটা নিরাপদ নয়, আমরা চেষ্টা করব। হ্যাঁ, তো আস্তে আপনার সাথেই থাকেন, আস্তে আস্তে ভিতরে কিন্তু আতঙ্ক নিয়ে যাইতেছি। আমরা অলরেডি ইন্ডিয়ার ভিতরে আছি। আর সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুয়েছে এই বাইরে আপনারা দেখাইমু। এই ভাই তখন নাইলে এতটুক দূর আমি জীবন আইলাম না, আমি এখান থেকে গেছি গা, এত দূর রিক্সে আওয়ার দরকার নাই। তো এরপরে ভাই যেহেতু একটু হেল্প করছেন, আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই আমরা একটু ক্যামেরা দেখাও, এই আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, এটা ইন্ডিয়ার বর্ডার। তো কাছে দেবো, আমাদেরকে জিজ্ঞাসা করতেছে। উনি দেখেন আমাদের সাথে ওই পারে বিএসএফ বলা হয়। তো উনি আমাদেরকে বলছেন কে আসছে, তো আমাদের সাথে যে গাইড আছে উনি বলছেন মেহমান আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ভাই, ওই যে বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এইটার মধ্যেই বিএসএফ, ওই যে উনি দরজা খুলতেছেন দেখা যাচ্ছে। তো আমরা চেষ্টা করব ওনার সাথে একটু কথা বলার, যেহেতু একটু ক্লোজলি নিয়ে যাওয়া যায়। ভাই আমরা কি একটু ক্লোজ যাইতে পারবো? যদি কথা বলে দেখো তো, না আমরা একটু দাঁড়ো যাই, গুলি করবো না। আচ্ছা যাই হোক, ভাই একটু কথা বলে দেখো। এই যে আমরা চেষ্টা করতেছি ওনার কাছে যাওয়ার, যেহেতু বাকিটা জানি না। এ ভাই, আমরা কি একটু আগাইতে পারি, আর একটু সামনে আসতে পারি বলছি। ও হচ্ছে বাংলা বুঝে না। যাই হোক, আমি যেহেতু হিন্দিতে কথা বলতে পারি না, তো ওনাকে আমি বলছিলাম বাংলাতে, উনি হয়তো বুঝে নাই। তো আমার এই বড় ভাই যিনি আমাদের সাথে গাইড করছেন, উনি বলছেন যে আমরা সামনে যাব না, ওই গেট, আপনারা গেট দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা এখানে আইসা যেটা ভাবছিলাম এরকমটা না, আমরা ভাবছিলাম যে একদম ক্লোজলি এত কাছে আসতে পারবো না, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আমরা অনেকলি কাছেই চলে আসছি, যেটা একদম ক্লোজলি বলতে হয় যে আমরা একদম ইন্ডিয়ার একদম সীমানা, একদম ইন্ডিয়ার ভূখণ্ডতে আমরা আছি। আর আমরা চলো ভাইয়ের সাথে 2 মিনিট কথা হয়ে এলাই, ক্যামেরা দেখাও ভাই। এখানে আমরা এখানে এদিকতে ভিউটা সুন্দর হয় মনে না, ভিউ ভিডিও এটা ধরে নি। আচ্ছা যাই হোক, হ্যাঁ যাই হোক, তো উনি আমাদেরকে একটু ফটো তুলতে বারণ করতেছে। তা আমরা আবারও চলে যাচ্ছি বাংলাদেশে, আর ভাইয়ের সাথে কথা বলবো বাংলাদেশে ঢুকেই। ক্যামেরাম্যান একটু সুন্দর করে ঘুরে গেলে দেখাও, আশেপাশে সুন্দর সুন্দর ভিউ আছে, আপনারা আসতে পারেন, অনেক সুন্দর এরিয়া, খুবই সুন্দর এবং চমৎকার। আচ্ছা আমরা এখানে ভাইয়ের সাথে 2 মিনিট কথা কইলাই নাকি, না একটু আরো ভিতরে যেতাম, বাংলাদেশের ভিতরে যাই।
আচ্ছা যাই হোক, আমরা বাংলাদেশের ভিতরে চলে যাই, যেহেতু এখানে একটু এটা সেন্সিটিভ এরিয়া, যেহেতু বর্ডার, বলা যায় না কোন সময় কোন মানুষের মস্তিষ্ক চেঞ্জ হয়ে যেতে পারে। আর বর্তমানে ভারত বাংলাদেশের সাথে খুবই উত্তেজনাপূর্ণ একটা সম্পর্ক চলতেছে। আমরা সবসময় ভারত বিদ্বেষী সবাই, যেহেতু ভারত নিয়ে আমরা প্রায় সময় আমরা ভারতের পণ্য বয়কট করি। তো এতটা ভিতরে আমি যেটা মনে করি, এতটা ভিতরে না যাওয়াটাও আমাদের কাছে সবচেয়ে বেটার। যথেষ্ট পরিমাণ ভিতরে চলে আসছি, আর আমরা বর্তমানেও আছি ইন্ডিয়ার ভিতরে। আমরা ওই সামনে আর কিছুক্ষণ ওই যেগুলা পাহাড় দেখা যাচ্ছে গাছগুলা, এটা হচ্ছে বাংলাদেশ। তো আমরা বাংলাদেশের ভিতরে গিয়ে এখানে আরো কিছু স্থানীয় মানুষ আছে, তাদের সাথে কথা বলবো। ধন্যবাদ, ততক্ষণ আপনারা সাথেই থাকেন। আর পিছনের ওই এরকম সুন্দর সুন্দর ব্লগ, বিশেষ করে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আপনাদের ভালোবাসাটা 100% প্রয়োজন। তো আমার আশা করবো আপনার কাছ থেকে আমার চ্যানেলটি, যেহেতু নিউ একটা চ্যানেল, আপনারা সাপোর্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে এবং পরবর্তী কিরকম ভিডিও আপনারা দেখতে চান, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তো আমরা এখানে কথা কইলাই। আর একটা জিনিস, আচ্ছা আমি ভাইয়ের সাথে কথা হয়ে তুললি, তো ঠিক আছে, দেখা যায়নি। আচ্ছা যাই হোক, তো আমরা একজনের সাথে কথা বলবো, যার মাধ্যমে আমরা ইন্ডিয়ার ভিতরে এবং বর্তমানে ইন্ডিয়ার অবস্থানে আছি। তো ভাইয়ের নামটা এবং বাইরের এলাকাটা জিজ্ঞেস করবো। ভাই আপনার নাম? আমার নাম শরীফ। জুড়ে কইন ভাই। শরীফ আমার। শরীফ। তো বাইরের এলাকাটা? আমার এলাকা আপনারা দেখতেছেন। জি, আমার এলাকার নাম। না, আপনার এই এলাকারই তো সন্তান? জি। তো ভাই এলাকারই সন্তান, আর ভাই ক্যামেরার সামনে কথা বলতে একটু আনইজি ফিল করতেছে। তো ভাই কথাও কয় না। আপনারা বাইরে জিজ্ঞাসা করবো যে আমরা যে মাঠটাতে দাঁড়ানো অবস্থায় আছি, এই এলাকাতে কি বাংলাদেশের মানুষ খেলাধুলা করে? জি, বাংলাদেশ। আচ্ছা, যেহেতু বাংলাদেশের মানুষ খেলাধুলা করে, যখন ফুটবল খেলা হয় তখন এই পারতে কোনো ধরনের সমস্যা হয়নি? হ্যাঁ, খেলাধুলা হইলে সমস্যা করে না? না না। তো দেখেন এই যে এরিয়াটাতে আছি, সব বর্ডার কিন্তু ইন্ডিয়ার যতগুলা বর্ডার আছে সবগুলা বর্ডারই সেন্সিটিভ। তো এই এরিয়াতে, যেটা দুধপাতিল এরিয়া, একদম লাগোয়া, একদম ক্লোজ, এখানে কোনো ধরনের এই অপ্রীতিকর ঘটনা ঘটে না। তারা ভারত বাংলাদেশ একদম একদম সবসময় এখানে। আর যেহেতু বর্ডার, শুধু একটা বর্ডারে বাংলাদেশ এবং ইন্ডিয়ারে বিভক্ত করছে, কিন্তু এখানের যে গ্রামীণ জনপদ এবং যারা বসবাস করে, এরা কিন্তু তাদের আত্মীয়ই পারে আছে, এবং তাদের রক্তের আত্মীয় এই পারেও যে মানুষগুলো বসবাস করে বাঙালি, তাদের সম্পর্ক এই পারেও আছে। এই পারের এপার বাংলার মানুষের সম্পর্ক এই পারে আছে। ওইগুলাতে ভালো কমিউনিটি হওয়ার কারণে এখানে বড় ধরনের কোনো সমস্যা হয় না। তো আপনারা যারাই চেষ্টা করবেন ইন্ডিয়ার ক্লোজ বর্ডারে যাওয়ার, আমার মতো এতটুকু রিস্ক নিয়ে এত কাছে যাওয়ার প্রয়োজন নাই, যেহেতু একটা বর্ডার মানেই তো বলা যায় না কোন সময় কি হতে পারে। তো আমরা আবার একটি মাঠে যাব। এখানে যে এইটা হচ্ছে 2 নাম্বার একটি মাঠ। ফার্স্ট একটা মাঠ আছে একদম ক্লোজ, মানে যেটার উদ্দেশ্যে আমরা আসছিলাম। তো মূলত এটা হচ্ছে বোনাস, আপনাদের জন্য এটা বোনাস। তো আমরা ওইটাতে যাব, ততক্ষণ সাথে থাকেন। ধন্যবাদ।